শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর স্কিপ না করে তোমরা কেউ ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকো। তো চলো সারাদিন কী করি না করি দেখতে থাকো। আর আজকের মামার পরীক্ষা পুরো শেষ হয়ে গেল, তো এখন ফ্রি আছি। আর আজকের সকালে রান্নাবান্না করে যায়নি, তো কী কী রান্নাবান্না করি সেটাও তোমার সাথে শেয়ার করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো, সাথে থাকো, কেমন? এই দেখো বাড়ির সাথে মাছ এনেছি, পমফ্রেট মাছ আর পাঙাশ ট্যাংরা। তো মাম্মাম বায়না করলো একটু পমফ্রেট মাছ খাবে, তো নিয়ে এলাম। অল্প ছোটো ছোটো এগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো। তো চলো মাছটা ধুয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো বন্ধুরা, আকাশ পুরো কালো হয়ে এসছে, পুরো অন্ধকার হয়ে এসছে। আমি সেই জন্য দেখো দিনের বেলাও লাইট জ্বালিয়ে, মানে দিনের বেলাও বাতি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। তো এই যে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, ওদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, মাছগুলো ছোটো ছোটো তো চুপসে গেছে। আর এদিকে যে পাঙাশ মাছটা ভাজা হয়ে গেছে। তো আজকে পাঙাশ মাছটা করবো, মাছের ঝাল করব। আর পমফ্রেটটা রেখে দেবো। আর ঢেঁড়স ভাজা, এই যে সব কেটে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ঢেঁড়স ভাজা করব। এই অল্প মশলা, সেই জন্য অল্প। আবার বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, মেঘলা আকাশ। আবার মনে হচ্ছে জল জমে যাবে, জল সরে গেছে আগের থেকে। দেখো মাম্মামও ঘরে লাইট জ্বালিয়ে রেখেছে, আমিও লাইট জ্বালিয়ে রেখেছি। মনে হচ্ছে যেন রাত্রে আছি আমরা ঘরে, বাইরে দেখতে পাচ্ছ। দেখো মনে হচ্ছে না যে সন্ধ্যাবেলা ভিডিওটা করছি, একদম ঘুটঘুটে অন্ধকার। তো না, ভিডিওটা দুপুরে রান্না হচ্ছে, দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি। আর দেখো ওদের ঘরটাগুলো কেমন অন্ধকার। তো এই দেখো ঢেঁড়স ভাজাটা আমার হয়ে গেছে। আর এদিকে মাছের ঝাল করবো, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে আদা রসুন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই। মাছ ভাজতে গেলে একটু হচ্ছে কড়াটা পুড়িয়ে ফেলে। তো আমার এটা হয়, তোমাদের কার কার হয় একটু বলবে তো। আমি জানি না আমার কেন এত হয়, তো তাড়াতাড়ি করি বলে হয়তো আমার এটাই হয়, বা আমার কড়াটা হয়তো ভালো না, সেটাও হতে পারে, তাই না? ওই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আর এতে দুটো টমেটো দিয়েছি, মানে একটা টমেটো এতে পেস্ট করেছি, আর একটা টমেটো কুচিয়ে রেখেছি দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, একটু মাছের ঝালে ধনের গুঁড়ো না দিলে আমার ভালো লাগে না, তো একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। টমেটো একটু কালার হয়ে যেত না। মশলাটা এবার কষিয়ে দিই। ভাষা আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে। এবার এই যে কুচানো টমেটোটা দিয়ে দিলাম। মশলাটা এবার চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এ বাবু, জোরে বৃষ্টি আসছে রে, জোরে বৃষ্টি আসছে। হ্যাঁ, আকাশ দেখ পুরো কালো হয়ে এসছে।
জানলাগুলো বন্ধ করেছিস? সে জানলাটা খোলা। এই দেখো বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। বৃষ্টি করতে দেখতে পাচ্ছ, জোরে বৃষ্টি এসছে, তোমরা বুঝতে পারছো না জানি না, তো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, ভাবটা দিচ্ছি। আর রাস্তায় এমনি এক হাতে জল, কত কষ্ট করে মানে মেয়েকে নিয়ে স্কুলে টিউশনি যেতে হয়। কী করবো বলো, আমাদের মেয়েদের তো এটাই জীবন না, সারাদিন ঘরের কাজ করো, বাচ্চা সামলাও। মেয়েদের বলে না, ছেলেদেরও মানে সারাদিন ওরাও সংসারের জন্য ভাবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ওরে বাবারে, মুষলধারে বৃষ্টি আসছে। হ্যাঁ, এদিকটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকটা বোঝা যাচ্ছে। তো এই কষানো হয়ে গেছে, এবার এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। বন্ধুরা বলতে তো হেরে গেলাম না, জল শুকিয়ে গেছে, পড়ে গেছে, তো দেখতে পাচ্ছি যা বৃষ্টি হচ্ছে, এই আমাদের আবার জল জমে গেছে। তো কী আর করা যাবে, তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, ঘরে ঘরে আগেই হয়ে গিয়েছে, টমেটো কেজি দিয়েছে, আর মাটির ঝালটাও হয়ে গিয়েছে। এবার তো দিয়ে দিল আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দুপুরে এই দিয়ে একটু খাওয়া দাওয়া খাইবো। আর বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টি দেখতে রান্নাবান্না তেমন কিছু করবো না, ঠিক করেই ছিলাম যে শুধু মাছের ঝাল আর ভাত করবো। তো একসঙ্গে গাছ থেকে একটু করে ধরে ছিল, ভাবলাম ভাজা করি, তো সেইগুলোই ভাজা করলো। তো এই দুপুরে এই দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো এখন একটু ধরন দিয়েছে, মানে বৃষ্টি এখন টিপ টিপ করে পড়ছে, জোরে পড়ছে না। তাই দেখো জল বলতে বলতে দেখো দেখেছিলাম না এগুলো শুকিয়ে গেছে, আবার জলে জল, এলাকা রাস্তাও ভরে গেছে, আর সামনে সব গাছের গোড়ায় দেখো জল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা।